হ্যালো রূপাপা, আমি মতিন। হাসান ভাই অ্যাক্সিডেন্ট করছে। রূপাপা, রূপাপা, আমি হসপিটাল যাচ্ছি। কি বলবো? যা খুশি বলুন। আপনার কণ্ঠ বেশ সুন্দর। হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে? উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন। থ্যাংক ইউ। শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। আচ্ছা, এখন বলুন কি চান? না, কিছু না। যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? তা একদম পছন্দ করি না। আমি আপনার সাথে দেখা করতে চাই, আর একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। আপনি কবে দেখা করবেন সেটা বলেন। নয়নপুর স্টেশন আসি, এক কাপ চা খেয়ে যাবেন। আর আমি তো ভিনদেশে থাকি না, এদিকে আসলেই তো আমাকে দেখতে পারবেন। আরে বাবা, আমার বাসা তো স্টেশন থেকে অনেক দূরে। সেদিন তো আমার সাথে আমার কাজিন ছিল বলে বাসা থেকে বেরোতে পেরেছিলাম, কিন্তু মা আমাকে একা বেরোতে দেয় না। আপনি কি হাসান? জি, হাসান। আমি রূপা। কেমন আছেন? সত্যি বলবো, সত্যি শুনতে সুন্দর লাগে। একটা অন্যরকম অনুভূতি, স্নিগ্ধ। মেয়েরা প্রশংসা শুনলে খুশি হয়, তাই বলছেন? আপনি কি করে বুঝলেন আমার মন সুন্দর? আপনার চোখ তো সেটাই বলে। চোখ আর কি বলে? আর আপনি আমার প্রেমে পড়েছেন। চা খাবেন? খাওয়া যায়, কিন্তু ফুটপাত। আপনার নাকি সর্ষে ইলিশ পছন্দ, তাই রান্না করে এনেছি। আপনি কি করে জানলেন আমার সর্ষে ইলিশ পছন্দ? আপনাকে দেখলেই বোঝা যায় সর্ষে ইলিশে বাঙালি চেহারা। আপনার কণ্ঠে কি আছে বলুন তো? আমাকে বেহায়া বানিয়েছে। রূপে। রূপ তো ক্ষণিকের, রূপ চলে গেলে ভুলে যাবেন। কোথায় গেছে? সৈয়দপুরে। ও, আপনি যে কদিন ছিলেন না, আমার দম বন্ধ হয়ে আসতেছিল। টেলি যোগাযোগটা বিচ্ছিন্ন থাকলেও আমাদের মনের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয়নি। কি করে বুঝবো? কি করে বুঝবো? কান পেতে শোনো। কতদিনের পরিচয়? 2 মাস। ছেলেটাকে কাল আসতে বল। ভাইয়া আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু কিন্তু এখনই? এখন না তো কখন? আমার ভাইয়া কি বাংলা সিনেমার ভিলেন নাকি যে আমাদের সম্পর্ক মেনে নেবে না?